আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের জিপার তৈরি করতে হয়। চলেন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি এভাবে একটি শেপ নিয়ে নিচ্ছি, রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটাকে আমি এখানে ক্লিক করে এটা একটু রাউন্ড করে দেবো, এটা একটু বাঁকা করে দেবো। তারপর আমি এখান থেকে একটা শেপ দিয়ে দেবো। এদিকে আমি দুটাকে আলাদা কালার করে নিচ্ছি। এই কালারটা দিয়ে দিলাম। এটা মিডিয়াম বরাবর রেখে এটাকে একটু বড় করে দিচ্ছি। দেন এই দুটাকে গ্রুপ করে তারপর এই তিনটে একসাথে অ্যালাইন করে দেব। এরপর বিল্ডার শেপ নিয়ে এটা মাইনাস করে দিচ্ছি। দেখেন আমাদের কত সুন্দর একটা শেপ হয়ে গেল। এটাকে ধরে কপি করব, এটাকে ঘুরিয়ে দিব, দেওয়ার পর এভাবে শেপ দিয়ে দিব। দেন এটা বরাবর রাখবো, দুটো লাইন দিচ্ছি, একটা লাইন দিয়ে দিচ্ছি। আর এই দুটোটাকে ছোট করে এবং এভাবে রেখে আমি যদি এই যে ব্রাশ তুলে যাব, ব্রাশ টুল থেকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যেখানে যাব নিউ ব্রাশ, এখান থেকে নিউ ব্রাশ থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এটা যে প্যাটার্ন করে দেব, প্যাটার্ন ব্রাশ, এখানে ক্লিক করে ওকে দিয়ে দেব। দেওয়ার পর আমি এটা সিলেক্ট করে অরিজিনাল, তারপর এটা সেম থাকবে, সবকিছু সেম থাকবে, আমি ওকে দিয়ে দেব। দেওয়ার পর তুমি যদি এভাবে একটা শেপ বা লাইন দিই, এরপর এটা সিলেক্ট করে যদি এটা ক্লিক করি, দেখেন আমার একটা জিপার তৈরি হয়ে গেছে। এটাকে আমি কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। দেখেন খুব সহজে একটি জিপার তৈরি হয়ে গেল। তারপর আমরা আরো কিছু জিপার তৈরি করি। যেমন আমি এই শেপটিকে এইভাবে ধরে যদি এইভাবে আরেকটি শেপ নিয়ে এই দুটোকে একসাথে বসে কন্ট্রোল ডি প্রেস করি, দেখেন আমাদের জিপার হয়ে গেছে। এটাকে আমি এভাবে ধরে এখানে বসে দিলাম, একটি জিপার। এভাবে আমরা খুব সহজে একটি জিপার তৈরি করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।